হ্যালো বন্ধুরা, তোমরা তো চিকেন অনেক রকমভাবেই রান্না করো। আমিও অনেক রকমভাবেই রান্না করি। তো আজকে একটা সিম্পল ওয়েতে রান্নাটা করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখো, আমি এখানে প্রথমে চিকেনের মধ্যে টক দই দিয়ে দিয়েছিলাম, আর তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা তেজপাতা চিড়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি নুন দেব না, কারণ দই থেকে জল বেরোচ্ছিল, আর আমি যদি নুন দিতাম তাহলে দই থেকে আরও পরিমাণে জল বেরোতো। তো সেই জন্য আমি নুনটা অ্যাড করিনি। আর এটা আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু আমি ইনস্ট্যান্ট রান্না করব, তাই জন্য আমি 10 মিনিটের জন্যই ম্যারিনেটটা করেছি। তো ম্যারিনেটটা আমার হয়ে গেছে, এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর দেখো, আমি আলু আর পেঁয়াজটাকেও কুচো করে রেখে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার কিচেনটা তোমরা একটু ইগনোর করো, কারণ আমার কিচেনটা না পুরোপুরিভাবে এখনও কমপ্লিট করা হয়নি, তো তার জন্য আমার রান্না করতে একটু প্রবলেমই হয়। আর এর জন্য আমি মশলাও সেভাবে করতে পারি না, তো তার জন্য আমার দোকানের কেনা মশলা ইউজ করতে হয়। তো দেখো, আমি দোকানেরই আদা রসুন পেস্ট এখানে ইউজ করছি। তো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এর মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ চিকেনের মধ্যে যেহেতু সব মশলা অ্যাড করাই আছে। তো তারপরে আমি দেখো ম্যারিনেট করা চিকেনটাই দিয়ে দিলাম, আর তারপরে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তারপর একটু টমেটো সস, চিনি আর নুন আমি অ্যাড করে দিয়েছি। টমেটো সসটা এই কারণেই দিলাম, কারণ যেহেতু টক দই দিয়েছি, একটু ব্যালেন্স করতে হবে, টমেটো যেহেতু দিচ্ছি না, তো তার জন্য আমি টমেটো সস দিয়েছি। আর এখানে একটু চিকেন কারি মশলাও আমি অ্যাড করে দিলাম, যেহেতু আমার স্টকে ছিল। তো খুব অল্প পরিমাণেই ছিল, তাই ভাবলাম টেস্ট একটু ভালো হবে, তার জন্য আমি একটুখানি অ্যাড করে দিলাম। তো দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিলাম। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে খেতেও বসে গেছি। চাইলে তোমরাও আমার মতো এরকম চিকেন ট্রাই করতে পারো, খুব ভালো হয় খেতে। চলো, টাটা।